সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরব দেশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব এসেছে সবাই রাসূল এসেছে হাবিব এসেছে আমিনার কোলে চন্দ্র ডোলে আকাশের চাঁদ যেন ধরে নেমেছে আমিনার কোলে চন্দ্র ডোলে আকাশের চাঁদ যেন ধরে নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে সবাই হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আমিনার কোলে চন্দ্র ডোলে মানবের সেরা মানব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য রাসূলকে যে ভালোবেসেছে হারাম 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 দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হয়েছে ধন্য রাসূলকে যে ভালোবেসেছে হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ মারহাবা সম্মানিত মুসলিম মিল্লাত বিশেষ করে যারা আপনারা বাইরে ঘোরাফেরা করতেছে দয়া করে আপনারা বসে পড়েন আপনারা আসেন কোরআনের কথা যত শুনবেন তত মজা লাগবে আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক হযরত মাওলানা আব্দুল জব্বার রাশিদী খতিব পলাশবাড়ি বড় জামে মসজিদ খতিব পলাশবাড়ি বড় জামে মসজিদ তেনাকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসেন আর ফাঁকাটা পূরণ করলে কেমন হয় একটু পরিবেশ দেই আমার পরে যিনি আলোচনা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হৃদয়ে ছোঁয়া কণ্ঠ যার তিনি আমাদের সামনে তাশরীফ আনবেন কিছুক্ষণ পরে আমরা তিনাকে একটা পরিবেশ করে দেবো ইনশাআল্লাহ এবং রাস্তাঘাটে বাজারে যারা আছেন আমরা তিনাদের জন্য দোয়া করি তিনারা যেন মাহফিল পর্যন্ত আসেন রাজি আছেন না নাই আর যদি না আসে আল্লাহর কাছে একটা বিচার দিয়ে রাখি আপনারা আমার সাথে আমিন বলবেন জোরে রাজি আছেন তো মাইকের আওয়াজ যাদের গানে যাচ্ছে তিনাদেরকে বলতে চাই
কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে বিচারের কাঠগড়ে যখন দাঁড়ায় যাব, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাররা জাররা হিসাব নেবে যখন, তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই পলাশবাড়ি তহসিল অফিস স্কুল মাঠে মাহফিল হয়েছিল, আমরা তাদেরকে কোরআনের কথা শোনার জন্য ব্যবস্থা করেছিলাম, কিন্তু তারা না শুনে তারা চলে আসছে। আল্লাহ তাদের বিচার তুমি কেমন করবা করো। জোরে বলেন না আমিন, আর জোরে বলেন আমিন। বিচারের জবাব তারা কেমন দিবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদেরটা তো আমরা বেঁচে যাব নাকি? আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, ভূমিকা ছাড়াই আলোচনা শুরু ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলটি হচ্ছে একটি সিরাত মাহফিল। কি মাহফিল? সিরাত মাহফিল। সিরাত মানে নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে ওই জায়গা যেই জায়গায় আল্লাহর কোরআনের কথা বলা হয়, যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাটা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। দুনিয়াতে একটি জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান পাওয়ার পরেও জান্নাতের বাগানে যারা আসতে পারে না, তাদের কপাল ভালো না খারাপ? সকলে আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আমরা বলতে চাই, আল্লাহ সকলকে হেদায়াত দাও, কোরআনের নূর সকলের অন্তরে ঢুকায় দাও। সকলে বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার আগে আমার প্রিয় বড় ভাই মনির হোসেন মাহাদি আলোচনা করলেন আপনাদের সামনে রাসূলের প্রেম নিয়ে। এই রাসূলের প্রেম সকলের হৃদয়ে থাকে না। যারা রাসূলকে ভালোবাসে তাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ভালোবাসা সকলের অন্তরে থাকে না। যেই ভালোবাসা পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় কাদিয়ানীরা তারা বলেছিল যে আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, বিশ্ব নবী মুহাম্মদ হতে পারে না, গোলাম কাদিয়ানীকে তারা বিশ্ব নবী মানে। আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, আমার নবীকে নিয়ে, আমার নবীর দিকে বাজে আঙ্গুল যদি তোলা হয়, আমার নবীর বিরুদ্ধে যদি বাজে করে কথা বলা হয়, আমার নবীর আদর্শ নিয়ে যদি কথা বলা হয়, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ছেড়ে দিব না, ঠিক কিনা? আমার ভাইরা, আরো সতর্ক করে দিতে চাই, আমার বাংলাদেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আমার নবীকে ব্যঙ্গ করা হয়। আমার দেশে এমন কোন সিদ্ধান্ত যদি না হয়, যার ঘরেই চলবে না কেন, তার জিহ্বা টেনে কুকুরকে খাওয়ানো হবে। কথা বলতে হবে। আমরা নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসা হৃদয়ে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মার চেয়ে, তোমার পরিবারের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত নবীর উম্মত হওয়া যাবে না, ঠিক কিনা? অতএব আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার মাকে গালি দিলে আমি সহ্য করতে পারি, আমার দাদা দাদিকে গালি দিলে সহ্য করতে পারি, আমার নেতাকে গালি দিলে সহ্য করতে পারি, আমার নবীর দিকে আঙ্গুল তুললে সহ্য হবে না, ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা জীবন দিতে জানি, আমরা রক্তের নুসরাতকে জানাতে চাই। আমার দেশের নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার দেশের নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর চরিত্রের দিকে আঙ্গুল যারা তুলে, তাদের চোখ আর জিহ্বা বাইতুল মুকাররমের সামনে তুলতে হবে, ঠিক কিনা? কোন আপোষ নাই নবীর দুশমনের সাথে, ঠিক কিনা? রাসূলের দুশমনের সাথে কারো আপোষ আছে? কথা বলেন, আছে? পঞ্চগড়ের যে কাদিয়ানীরা তারা বলে নবীকে শেষ নবী আমরা মানি না, গোলাম আহমদকে নবী মানি, তাদেরকে কাফের বলে। ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ, তাদেরকে কাফের বলে ঘোষণা করতে হবে। যারা নবীকে মানে না তারা কি? জোরে বলেন, তারা কি? কাফের সাথে ইসলামের কোন সম্পর্ক? কিন্তু হ্যাঁ, একটু সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? আমরা দিল থেকে তাদেরকে, তাদের জন্য দোয়া করি আর তাদেরকে দাওয়াত দিতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে জানায় দেন, নবীগণ আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে অনুসরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী আপনি অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে ইত্তেবা করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব। শুধু ভালোবাসা দিব না, ওগো নবীজি আপনি বলে দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াশীল। কথাটা কার? তার মানে আমরা নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি কার ভালোবাসা পাওয়ার জন্য? একটু জবান খুলে বলেন না কার? আল্লাহর ভালোবাসা পেলে কি হবে? জীবনের তামাম গুনাহ মাফ হবে। শুধু জীবনের গুনাহ মাফ হবে না, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। আমার ভাইরা, নবীজি বলেছেন ইসলামের জন্য, কোরআনের জন্য আমাকে ভালোবেসে যারা বাড়ি থেকে বের হয়ে আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা মুজাহিদ হয়ে যারা কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিবে, আর তাদের জীবন যদি চলে যায় আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দিবে। আর যদি তারা ফিরে আসে তাদেরকে গাজী বানিয়ে দিবেন। তবে মজার ব্যাপার হলো, তারা মরে যাওয়ার পরে শহীদ হোক আর না হোক ইসলামের পথে চলার কারণে তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, নবীকে সাহাবায়ে ভালোবেসেছেন, এই সাহাবীদের মতো আপনাকে আমাকে ভালোবাসা লাগবে। সাহাবীদের মতো যদি ভালোবাসতে পারি তাহলে আপনার আমার কপালটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? সাহাবীরা কেমন ভালোবেসেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে মুয়াজ্জিন ছিলেন। তিনি আযান দিতেন, মানুষরা আযান শুনে নামাজের দিকে আসতো। কিন্তু আমার ভাইরা, হযরতে বেলাল যখন আযান দেয়, নবীজি সামনে নাই পিছনেও নাই, নামাজের আজানের পরে নামাজে নবীজি আসবে না, এই কথাটা বেলাল চিন্তা করে আর থাকতে পারল না, বেহুশ হয়ে পড়ে গেল। হুশ ফেরার পরে বেলাল বলে, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি নাই, যে মদিনায় নবী নাই সে মদিনায় আমি নাই। সেখান থেকে হযরতে বেলাল দূরে চলে গেল। 6 মাস হয়ে গেল। 6 মাসের মধ্যে একটি বার বেলাল মদিনাতে আসলাম। বেলাল খায় দায় পড়ে থাকে। একদিন বেলালকে নবীজি স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, কতদিন থেকে তোমার সালামটা আমি নিতে পারি না, তোমার সালামটা আমি একটিবার নিতে চাই। আসলে বেলাল আমার রোজার পাশে দাঁড়াও। বেলালের ঘুম ভেঙে যায়। বেলাল আওয়াজ করে চিৎকার করে আর নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আসতেছি, আপনারকে পাশে আমি সালাম দিব। বেলাল এসে মদিনাতে এসে নবীকে যখন সালাম দেয়, আমার বেলাল সালাম দেয় কিন্তু নবীজির সামনে নাই, ডানে উড়াই পিছনে উড়াই। মদিনাতে খবর হয়ে গেল বেলাল যেহেতু এসেছে, শেষ নবী হয়তো আসবে। মদিনার সমস্ত মানুষেরা মদিনার মসজিদের দিকে দৌড়ায়, আর বেলালকে একটি নজর দেখে। আযানের সময় হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা বেলালের হাত ধরে ডাকতে পারে, বেলাল, কতদিন থেকে তোমার আযান শুনি না, কতদিন
কতদিন থেকে তোমার আজান আমাদের কানে আসে না, একটু দাঁড়াও না বেলাল, একটু আজান দাও, একটু আজান দাও, যে আজান শুনে আমাদের হৃদয়টা জুড়ে যাবে। বেলাল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমি যদি আজান দেই আমার নবী কি নামাজের ইমামতি করবে নাকি? সাহাবীরা বলে, না না, নবীজি নামাজের ইমামতি করবে না, কিন্তু তোমার আজানটা শুনতে আমাদের বড় মনে চায়। কেমন ভালোবাসা দেখেন! এমনি তারা জান্নাতের সার্টিফিকেট পান নাই, এমনি দুনিয়াতে আল্লাহ বলে নাই তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীরা যখন বেলালকে বারবার রিকোয়েস্ট করে, বেলাল বলেন, না আমি আজান দিব না, আমি আজান দিলে তো আমার নবী আসবে না, আমার নবী তো আসবে না, আমি আজান দিব না। হঠাৎ করে হাসান আর হুসাইনের কাছে খবর চলে গেল, হাসান ও হুসাইন, তোমার নানার যে সাহাবী আজান দিত বেলাল এসেছেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মদিনার মসজিদের দিকে দৌড়ানো শুরু করেছে। কই বেলাল, কই কই বেলাল, কই। এভাবে যখন দৌড়ায় এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল দাও একটু আজান দাও, দাও একটু আজান দাও। বেলাল বলে, আমি আজান দিব না, আমি আজান দিলে তো আমার নবী আর নামাজ পড়াবে না। হাসান এক হাত, হুসাইন এক হাত বেলালের যখন ধরে ডাক দিয়ে বলে, আমার নানা বলেছিল যারা হাসান আর হুসাইনকে কষ্ট দেয় তারা যেন নবীকে কষ্ট দেয়, তুমি কি আমাদেরকে কষ্ট দিতে চাও? বেলাল দাঁড়ায় বলেন, না আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমার নবীকে কষ্ট দিতে চাই না, ঠিক আছে আমি আজান দিব। বেলাল দাঁড়ায় যখন আজান দেয়, আমার ভাইরা যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আমার ভাইরা শুধু তাই নয়, বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে বেলালের যখন হুশ ফিরে আসে, সাহাবীরা ডাক দিয়ে বলে, বেলাল কি হয়েছে, তুমি হঠাৎ কেন বেহুশ হয়ে গেল? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা শোনো, নবীজি যখন জীবিত ছিলেন আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, মাথাটা বাঁকা করে একটিবার আমার দয়ার নবীর চেহারাটা দেখতাম। আজকেই নিয়ত করে চিন্তা করে মাথা ঘুরিয়েছি, কিন্তু নবীজিকে দেখতে পারি না। এই কথা চিন্তা করেই আমার আর জ্ঞান নাই, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমার ভাইরা, যেই বেলালের পায়ের আওয়াজ নবীজি মেরাজের মধ্যে পেয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এই বেলালের মতো যদি ভালোবাসতে পারি, বেলালের মতো যদি ভালোবাসা দিতে পারি, নবীজি সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু বেলাল নয়, আরো কত সাহাবীর ইতিহাস নেবেন আপনারা। সাহাবীরা নবীজির জন্য, নবীজি যখন জিহাদের ময়দানে যাচ্ছিলেন, নবীজি জিহাদের ময়দানে যাবেন, মহিলারা দুধের শিশুকে নিয়ে নবীজির কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের ময়দানে যাবেন, যান, আমরা মহিলা মানুষ যেতে পারবো না, এই যে আমার দুধের শিশু আপনার কাছে দিয়ে দিলাম, এই দুধের শিশুটাকে নেন, আপনি জিহাদের ময়দানে চলে যান। নবীজি ডাক দিয়া বলে, ও মা, ও বোন, তোমার সন্তানকে দিয়ে আমার কি উপকার আসবে? ওই মহিলারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কাফেররা যখন তীর মারবে, কাফেররা যখন ছুরি দিয়ে আঘাত করবে, আমার কলিজার টুকরা সন্তানকে ঢাল বানায় সামনে ধরবেন, আর কাফেরদের তীরগুলি এসে আমার কলিজার টুকরা সন্তানকে নাড়ার লাগবে, কিন্তু আমার নবীর কোনো ক্ষতি হবে না। চলে বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা যদি আপনি আমি দিতে যাই, এই চিন্তা যদি আপনি আমি করতে যাই, তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, বাবার চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসতে হবে, এবং কি নিজের যে দল করি এই দলের নেতার চেয়েও বেশি ভালোবাসা দিতে হবে নবীকে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর একটি কথা মনে রাখতে হবে, আমরা যখন নেতারা মঞ্চে আসে তখন একটি স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান দেওয়া হারাম, বেদাত হারাম, কারণ ফুলের যে চরিত্র একজনের হতে পারে, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ
বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্য কারো ব্যাপারে আজিম শব্দ আল্লাহ লাগান নাই, আপনার আবার কলিজার টুকরা নবীর জন্য আজিম শব্দ আল্লাহ লাগাইছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র একমাত্র ফুলের চেয়েও চরিত্র একজনের হতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? কারণ নবীজির প্রিয়তমা স্ত্রী যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও মা আয়েশা, আপনি বলেন তো আমার নবীর চরিত্র কেমন? মা আয়েশা সাহাবীদেরকে বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলেন না সুবহানাল্লাহ। কোরআন যা আমার নবীর চরিত্র তা, কোরআন যা আমার নবীর আদর্শতা। আমার নবী দিনের বেলা যেমন রাতের বেলাও তেমন, মানুষের সামনে যেমন ঘরের ভিতরেও তেমন, সাধারণ জনগণের সামনে যেমন, বিবিদের কাছেও ঠিক তেমন। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি আমি সেই নেতার জন্য স্লোগান দেই ফুলের মতো পবিত্র, ওই নেতার চরিত্র দিনে একরকম, রাতের বেলা হয় আরেক রকম। দিনের বেলা জনগণের সামনে টুপি মাথায়, রাত হয়ে গেলে টুপি খুলে সেনার আড্ডায়। কথা বলেন না কেন? আছে না নাই? যেই নেতার পিছনে আপনি চলেন, কিয়ামতের ময়দানে নেতা সহ আপনাকে উঠানো হবে। নেতা সহ যখন উঠবেন, আপনি দেখবেন আপনার আমল নামায় অনেকগুলি জেনার গুনাহ। কিসের গুনাহ? কথা বলেন না কেন? জেনার গুনাহ। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো জেনা করি নাই, আমি তো জেনাকারী ছিলাম না, আমার বিবিকে ছাড়া অন্য কোন নারীর দিকে তাকাইও নাই, এত জেনার গুনাহ কেমন করে আসলো? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমাকে করা লাগবে না, যাকে তুমি মারছিলা, যাকে এই চেয়ারে বসাইছিলাম, যাকে এই আসনে বসাইছিলাম, সিল দিয়ে সংসদে পাঠাইছিলাম, কোরআনের বদলে গান বলে, কোরআনের বদলে তারা নাচে, নর্তকীগিরি করে, তাদেরকে পাঠাইছিলাম। ওরা যে আকাম কুকাম করছে, সব আমল নামা তোমার আমল নামা। আর নেতা যদি নামাজি হয়, নেতা যদি কোরআনওয়ালা হয়, নেতা যদি ইসলামওয়ালা হয়, দেখবে ওই মানুষটা দান করে নাই, সদকা দেয় নাই, কিন্তু তার আমল নামায় কেন যেন অনেকগুলি দানের সব নেকি দেখা যায়। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি গরিব মানুষ ছিলাম, আমার তো টাকা ছিল না, আমার তো পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, আমি তো এত দান করি নাই। ওই সময় ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি দান করো নাই, কিন্তু তুমি যে নেতাকে সিল দিয়া পার্লামেন্টে বসিয়েছিলা, 1 টাকা দুর্নীতি করে নাই। কথা কয় না? 1 টাকা চাঁদাবাজি করে নাই, তারা নর্তকীর কাছে যায় নাই। তাদের দিনের আদর্শ যেমন রাতের আদর্শ তেমন, তারা দিনের বেলা মানুষের খেদমত করে, আর রাত হয়ে গেলে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছাড়ে। ওই যে তোমার যে নেতাকে সিল দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ওই নেতা যতগুলি এলাকায় উন্নয়নমূলক কাজ করেছে, সেখান থেকে একটা পার্সেন্টেজ দান হিসাবে তোমার আমল নামায় আমি আল্লাহ দিয়েছি। আমার ভাইরা, মজার ব্যাপার দেখেন, যদি ইসলাম যদি বসে যায়, কোরআন যদি বসে যায়, কোরআন যদি পার্লামেন্টে বসে, তাহলে কেমন আদর্শ হবে? আমাদের দেশ তো ছোট্ট একটা দেশ, আমাদের দেশের চেয়ে অনেক বড় দেশ আছে না নাই? আমাদের দেশের 3 দিকে আছে দাদা বাবুরা, যাদের দেশে আমাদের বুবু গেছে। কে গেছে? কথা পায় না। আমরা লক্ষ্য করেছিলাম একটি সময় 2019 কি 18 সালে যখন ওই কসাই মুদি বাংলার জমিনে আসতেছিল, আসার কথা ছিল কিনা? কথা বলেন না কেন? এই মুদির জন্য কত মুসলমানের প্রাণ গেল, কত মুসলমানের রক্ত গেল, কত মুসলমানের চোখ গেল, কত মুসলমানের হাত গেল, কত মুসলমানের পা গেল, কত মুসলমান শহীদ হয়ে গেল, কিন্তু এই বুবু দাদারে নিয়ে আইলো। এখন কবেন হুজুর একজনকারে কোন বুবু আর একজনকারে কোন দাদা, কারণ কি? কারণ তাদের আগা কাটে নাই, এই জন্য দাদা, আর আমাদেরটা মুসলমান এই জন্য বুবু। দাদা আর বুবু মিলে বর্তমান ইন্ডিয়ানে ভালোই আছে। কথা কয় না আমার ভাইরা? তারা
দুর্নীতি করছে, পালানোর জন্য শিং ফুটছে। আপনারা জানেন আমাদের মুখের যখন ছোট্টবেলায় দাঁত পড়ে গিয়েছিল, বাবা মা শিখায় দিত দাঁতটা হাতে নেয়, ইঁদুরের গর্তের কাছে যা, ইঁদুরকে ছায়া বল যে ইঁদুর রে ইঁদুর, শোন শোন, আমার দাঁত তুই নে, তোর দাঁত আমার দে। কথা বলেন না কেন আপনারা? বলেন নাই বাবা মা শিখায় দেয় নাই? এটা দোষ আমাদের না, বাবা মার ছিল। আমার ভাইরা মজার ব্যাপার হলো, যারা বলেছিল ইঁদুর ভাই আমারটা তুই না, তোরটা আমার দে। আচ্ছা বলেন, ইঁদুরের স্বভাব হচ্ছে আপনার গলায় ঢুকে ধান চুরি করা, ভুট্টা চুরি করা, গম চুরি করা, বাদাম চুরি করা, আর সব নিজের গর্তে ঢুকানো। কিন্তু মনে রাখবেন, ইঁদুরের গর্তের মুখ কিন্তু হয় দুইটা, একটা হয় নিগাল মুখ আর একটা হয় পিছনের মুখ। কথা বলেন আপনারা? একটা হয় সামনের মুখ আর একটা হয় পিছনের মুখ। ইঁদুর দাদা ভালো জানে আমি যে দুর্নীতি করছি জনগণের সাথে, সময় যদি হয় কারেন্ট মরিচের ধোঁয়া আর আগুনের ধোঁয়া আর পানি ইচ্ছা মতো দিবে, আমার বের হওয়া ছাড়া কোনো উপায় নাই। তখন বলবো তোদের সে আমি চালাক, পিছনে রাস্তা আছে, আমি গেলাম। কথাই বল না কে? আমি গেলাম, তোরা থাক। ইঁদুরের স্বভাব যার ভিতরে আছে, আমরা ইতিপূর্বে 16.5 বছর দেখেছি, তারা নিজের দেশের মাল আত্মসাৎ করে লন্ডনে বাড়ি বানায়, ইন্ডিয়ায় বাড়ি বানায়, ভারতে বাড়ি বানায়। তারা পিছনের রাস্তা তৈরি করছে। যারা পিছনের রাস্তা তৈরি করে তারা ইঁদুর ছাড়া কিছু হতে পারে না। আমার ভাইরা, ইসলাম যদি বসে যায় কেমন হবে একটু আর খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেন। কি পৃথিবী? আমার দিকে নজর দেন। অর্ধ পৃথিবী শাসন করেন। আমার দেশের নেতারা র‍্যাব ছাড়া চলে না, পুলিশ ছাড়া চলে না, সেনাবাহিনী ছাড়া চলে না, তাদের দলের 2-4 জন না থাকলেই চলে না। কথা কয় না? কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, এমপি মন্ত্রীর জন্য পুলিশ লাগবে না, জনগণ তাদেরকে নিরাপত্তা দিবে। কথা কা একটিবার নজর দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করেন, অর্ধ পৃথিবীর শাসন করেন। কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে বিবিকে ডাক দিয়া বলে, বিবি এশার নামাজ আদায় করে আল্লাহর হক আদায় করেছি, তোমার সাথে মিলামিশা করে তোমার হক আদায় করেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে আবারও আল্লাহর হক আদায় করেছি, এবার আমার দেশের জনগণের হক আদায় করতে চাই। বিবি গো, খোলা তরবারিটা দাও, আমার দেশের জনগণের একটু আমি খবর নিতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর খোলা তরবারিখানা নিয়া মক্কা এবং মদিনার অলিগলিতে যখন বেড়াইতে লক্ষ্য করে দেখে, দূর থেকে দেখে একটি তাঁবুর ভিতরে মিটি মিটি আলো দেখা যায়, কিন্তু বুঝা যায় না গভীর রাত, মরুভূমির মধ্যে একটি তাঁবু টানানোর ভিতরে মিটি মিটি আলো। হযরত ওমর চিন্তা করে, কে আমার রাজ্যে আসলো, আমি একটু চাই, তার খবর নেই। কাছে যেয়ে দেখে তাঁবুর ভিতরে একটি পুরুষ লোক বের হয় আবার ঢুকে, আবার বের হয় আবার ঢুকে। হযরত ওমর পরিচয়টা গোপন করে ডাক দিয়া বলে, ও বিদেশি ভাই, তোমার পরিচয় জানতে চাই, তুমি কোথা থেকে আসলাম? ওই যুবক ডাক দিয়া বলে, ও পতি, আমার দেশের বাড়ি অনেক দূরে, আমি এসেছিলাম এই রাষ্ট্রে ওমরের কাছে, ওমর নাকি ভালো একজন নেতা, আমি এই রাস্তায় এসেছিলাম, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তাঁবুটা নিয়ে আমি থাকার জন্য সিদ্ধান্ত নিলাম। কিন্তু রাত যখন গভীর হয়ে গেল, আমার প্রিয়তমা স্ত্রীর প্রসব বেদনা উঠে গেল, কারণ আমার বিবি আমার সাথে আছে, আমার বিবির গর্ভে সন্তান আছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এখন আমি কি করব? পুরুষ মানুষ, কিছুই তো দিশা পাচ্ছি না। ওইবার হযরত ওমর পরিচয় গোপন করে ডাক দিয়া বলে, ভাই, চিন্তার কোনো কারণ নাই, আমাকে একটু যদি সময় দেন, আমি আপনার জন্য ডেলিভারির ব্যবস্থা করে দিতে পারি। তবে আমি না, আমি মানুষের ব্যবস্থা করে দিতে পারি। এবার এই পথিক ডাক দিয়ে বলে, ঠিক আছে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন বাড়িতে যাইয়া বিবিরকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, আল্লাহর হক আদায় করে
করেছো, আমার হক আদায় করেছো, আমার কারণে চলো না আমার একটু রাজ্যের জনগণের হকটা আদায় করো, আমার কারণে চলো না আমার জনগণের হকটা আদায় করো। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো কি হয়েছে একটু খুলে বলেন না। তার মরুভূমির মধ্যে প্রসব বেদনা উঠেছে একজন নারী, আমি তো পুরুষ, আমি তো পারবো না, যাও না। যেমন স্বামী তেমন স্ত্রী, স্ত্রী সবকিছু নিয়ে ডাক দিয়ে বলে, স্বামী আর করবেন না দেরি, চলেন তাড়াতাড়ি, আমি রেডি হয়ে গেছি। আপনি যেমন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, অর্ধ পৃথিবীর খলিফা, আমি তো আপনার স্ত্রী, আমার তো দায়িত্ব আছে, চলেন না, চলেন চলেন। এবার হযরতে ওমর তিনার স্ত্রীকে নিয়ে ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক চিন্তা করো না, টেনশন করো না, তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য আমি মানুষের ব্যবস্থা করেছি, নাও আমার স্ত্রীকে ঢুকাই দিলাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর স্ত্রী ঢুকলেন, প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, সন্তান ডেলিভারি হয়ে গেল, কোন রকম শীত। হযরত ওমর আর ওই পথিক বসে বসে আগুন ধরায় গল্প করতেছেন, কৌশল বিনিময় করতেছেন কি করবে। হঠাৎ করে ওমরের বিবি, ওই যে ওই পথিকের স্ত্রীর সন্তান প্রসব ডেলিভারি হয়ে গেছে, ওই সন্তানটাকে জড়ায়া ডাক দিয়ে বলে, আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দেন তার সন্তান ডেলিভারি হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটা পিছন দিকে যেন ছোটকে লাভ দিয়ে পিছনে চলে গেল। কার সাথে বসেছিলাম, কার সাথে কত রকমের কথা বললাম, যদি বেয়াদবি হয় আমার কল্লা থাকবে না। অপর ডাক দিয়ে বলে, ভাই চিন্তা করো না, টেনশন করো না, আমি দুর্নীতিবাজ নেতা না, আমি আল্লাহর কোরআনের নেতা। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। আপনি যদি বিপদে পড়েন, আপনার একটা সইয়ের দরকার, আপনি যাবেন এমপি সাহেবের কাছে, এমপি সাহেব একটা সই দেন, আমার তো এই সইটার দরকার, আপনি সই না দিলে এই কাগজটা হবে না, একটু সইটা দিয়ে দেন। এমপি সাহেবের পিএস বলবে, স্যার ঘুমে ব্যস্ত, আপনার সামনে আসতে পারবে না কালকে অফিসে। কথা কর না কেন? ইঁদুরের সব চাল ভিতরে আছে, তারাই শুধুমাত্র একমাত্র দুর্নীতিবাজ হতে পারে, বেনামাজি হতে পারে, নামাজীদেরকে আঘাত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে যদি আঘাত আসে, ইসলাম মানতে গেলে যদি বাধা আসে, বুঝবেন আপনি হকের পক্ষে আছেন, ঠিক কিনা? আর আপনি ইসলাম মানেন, আপনার দিকে একটা ডিমও ছুঁড়ে মারলো না, আপনি 2-4টা গাইডও খাইলেন না, আপনি মনে করেন ইসলামের পক্ষে আছেন, কোশ্চিন কারণ সম্ভব নয়। কথা বলতে হবে। আজকে মসজিদে বলেছিলাম, যারা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা ইসলাম দেখতে চায় না, তারা রাসূলের উম্মত হতে পারে না, তারা কাফের কাফের কাফের, ঠিক কিনা? আমার ভাইরা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায় নাই, ঠিক তেমন করে ইসলাম আর কোরআনকে যারা বসাতে চায় না আর পারে না, এর পিছনে যারা সময় দিতে চায় না, বুঝা গেল না ইসলাম কায়েম হবে, এটা চায় না, ঠিক কিনা? কোন দল এলো কোন দল গেল সেটা দেখার বিষয় নয়, কোন নেতা এলো আর কোন নেতা গেল এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় পার্লামেন্টে কোরআন আছে কিনা। কথা বলেন, যে কোরআনের পক্ষে আমরা তার পক্ষে, যে কোরআনের পক্ষে আমরা তার পক্ষে, যে কোরআনের পক্ষে কথা বলবে তার পক্ষে আমাদের জীবন আমরা দিতে পারি। কথা বলেন না কেন? আর কোরআনের বিপক্ষে যারা, ইসলামের বিপক্ষে যারা, আমার নবীর বিপক্ষে যারা, তারা যদি ময়দানে আসে তাদের জন্য তাদের বিপক্ষে লড়াই করে প্রয়োজন হলে কলিজা দিতে পারি। আওয়াজ দেখাতে করি, আসতে বলেন না কেন? আমার ভাইরা মনে রাখতে হবে, ইসলাম এমনি এমনি আসে নাই, কোরআন এমনি এমনি আসে নাই, কোরআন এসেছে তাজা রক্ত আর জীবনের উপর দিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? সাহাবা আজমাইনরা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কল্লা দিয়েছেন, এবং কি নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের কলিজাটুকু ইসলাম
ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা? প্রয়োজন হলে আমির হামজার মতো আল্লাহর কোরআনের আইনের জন্য, কোরআন বসানোর জন্য নিজের কলিজা দিতে হয়। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কথা বলেন, আমরা আছি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, ইসলাম আছে যেখানে, নবীর সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে বলেছি? বলবে হুজুর রাজনীতি করে। রাজনীতি করার যেটা সেটাই তো। আচ্ছা, যারা বলে কোরআনে রাজনীতি নাই, তাই আপনি এক কাজ করেন, কোরআন গবেষণা করেন, কোরআনে যে কয়টা রাজনীতির আয়াত আছে সবগুলা বাদ দেন, আমরা মানাবাদ দিয়ে দিই, ঠিক কিনা? যদি আপনার সাহস থাকে আপনি সেই জায়গায় হাত দিয়ে বাদ দেন, আপনার হাত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেমন করে ওই যে কসাই কথা বলেছিলাম, আমার বাংলাদেশে আসছিল, রক্ত ঝরিয়েছিল, সেই ভারতে 18টি আয়াতকে তারা নিষিদ্ধ করেছিল। যারা কোরআনের আয়াতকে নিষিদ্ধ করতে পারে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। কথা বলেন না কেন? যারা কোরআনকে নিষিদ্ধ করতে পারে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, তারা বলেছিল বুবু চলে যাওয়ার পরে পেঁয়াজ দিব না। পেঁয়াজ খাইছিলেন 400 টাকা, এখন কয় টাকা? কথা বলেন না কেন? তাদের পেঁয়াজ কেউ নেয় না। এখন ওই যে পাগলি বলছিল, মমতাজ পাগলি, বিদ্যুৎ নেবেন নাকি বিদ্যুৎ, ওরা এখন বলতেছে পেঁয়াজ দিবেন নাকি পেঁয়াজ। কথা বলেন না কেন? ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে গেলে তোমাদের বিদ্যা আঙ্গুলি দেখানো ছাড়া আমাদের আর কোনো কাম নাই। কথা বলতে হবে। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? কথা বলেন আছি না নাই? ইসলামের পক্ষে আছি না নাই? যদি বাবা বিরুদ্ধে যায় তাও ইসলামের পক্ষে আমরা থাকবো, ঠিক কিনা? যেমন করে বদরের প্রান্তরে আবু জেহেল বাহিনীকে নিয়ে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বুল আলামিন, আমি কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করতেছি, যে হক পক্ষে আছে তাকে তুমি বিজয় দিও, আর যে বাতিল পক্ষে আছে তাকে তুমি শেষ করে দিও। সেই জিহাদের ময়দানে আবু জেহেলকে কসু কাটা হয়েছে। এখান থেকে প্রমাণ হয় আবু জেহেলের দোয়া কবুল হয়েছে, আর আবু জেহেলকে আল্লাহ শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আপনাদেরও যদি ওই যে বাবুদের কাছে যারা গেছে, আর বাবু যদি সিদ্ধান্ত নিতে চান, বাংলাদেশের দিকে আইনসরা করে কিছু বলবেন, আমার দেশকে নিয়ে কিছু বলবেন, ইসলামকে নিয়ে কিছু বলবেন, কোরআনকে নিয়ে যদি কিছু বলেন, আপনি 3 দিক থাকলেও আমরা 4 দিয়ে কথা বলবো না। আপনি 3 দিক থাকলেও আমরা ভয় পাই না। কোরআনের জন্য জীবন দিতে জানি, কোরআনের জন্য জীবন রাখতেও জানি, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরো একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই। কোরআনের জন্য জীবন দিতে পেরেছে যারা, সফল কাম হয়েছে তারা, আর কোরআনের জন্য নিজের জীবনকে দিতে পারে নাই যারা, ব্যর্থ হয়ে গেছে তারা, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর একটি খেয়াল করেন, আবু লাহাব নামে একটি সূরা আছে না নাই কোরআনে? কথা বলেন না কেন? যে আবু লাহাব, তিনার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট সূরা নাজিল করেছেন। এমনি নাজিল করেন নাই, কারণ আছে। আবু জেহেল নবীজির আপন চাচা ছিল না, আপন চাচা ছিল আবু লাহাব। কথা বলেন, কথা বলেন। আবু লাহাব ছিল নবীর চাচা, আপন চাচা। তিনার বাড়ি আর নবীর বাড়ি ছিল একসঙ্গে।